তাহলে চিন্তা করেন যে আমরা কি ভ্রান্ত একটা উন্নয়ন দর্শনের মধ্যে থাকি, যে বিল্ডিং হলেই আমরা মনে করি উন্নয়ন হয়ে গেছে। এইটা আপনি কয়টা স্থাপনার কথা বলেছেন? শতাধিক। আপনি যদি ঢাকার বুড়িগঙ্গার কথা বলেন, সেখানে 2000-এর উপরও পাকা স্থাপনা ভাঙা হয়েছে। যদি ভাঙতে চাইলে ভাঙা যায়। নদীর উপর স্থাপনা করার তো কারো কোনো আইনগত অধিকার নাই। নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নাই। আপনি বলবেন প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা এখানে স্থাপনা করেছে সরকারের অনুমোদনে। না তাদের এখানে স্থাপনা করার কোনো সুযোগ আছে, না সরকারের ক্ষমতা আছে তাদেরকে এই স্থাপনাগুলো করতে দেওয়ার। সেই স্থাপনার তালিকা যদি থেকে থাকে, নদী রক্ষা কমিশনের একটা তালিকা আছে 66,000 দখলদারের, যদি তারা ওর মধ্যে থেকে থাকে, আমি এর মধ্যে বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং করেছি, 1 মাসেরও উপর হয়ে গেছে, এবং বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 2 মাসের মধ্যে দেশের সকল নদ নদীর ওই যে 66,000 দখলদার চিহ্নিত হয়েছে, ওই 66,000 দখলদারের হাত থেকে কেমন করে তারা এটাকে বাঁচাবে, কেমন করে দখলগুলো ভাঙবে, 2 মাসের মধ্যে কর্ম পরিকল্পনা দিতে। কাজে সকল জেলা বিভাগীয় কমিশনারগণ নিশ্চয়ই জেলা প্রশাসনকে বলবে এবং এগুলো ভাঙার কাজ শুরু হবে। রিক্স নিয়ে ভিডিও করার দরকার নাই। এই পাশটা হওয়াতে ডান দিকে যা ছিল রনি ভাই আরো পিছিয়ে আসেন না রে ভাই। এখন যেহেতু বর্ষা সিজন তো ওই কম ব্যাপক চলে আসছে স্যার। আর তাছাড়া ওই যে মানে আমন তখন আমন ছিল, আউট ছিল স্যার। আউট নষ্ট হয়েছে। এখন মাইক্রোফোন দিবে কেন এখানে না ভাই, কোথায় দিবে, কোথায় এখানে সুবিধা 98 নাকি 88? 26 বছর পরে। ভাই 2000 কত 4-5